তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে 16 স্লটের এসিসি কোম্পানির অল পারপাস ফ্যান। তো এটাকে আমি রিবাইন্ডিং করে দেখাবো। তো তার আগে দেখে নাও কোরের লেন্থ 1 ইঞ্চি, আর কোরের আউট টু আউট 3.5 ইঞ্চি, আর কোরের ইন টু ইন দেখো 2 ইঞ্চি। তো এটা আমি রিবাইন্ডিং করে দেখাবো। তার আগে দেখো আমি এখানে 7 নম্বর ফিল্ম পেপার ঢুকিয়ে নিচ্ছি এক এক করে। আর এটাকে আমি বাইন্ডিং করব 34 নম্বর আর 36 নম্বর কপার দিয়ে 5 লিড বাইন্ডিং করব। তো দেখো পেপার আমার ভরা প্রায় শেষের দিকে। তো পেপারটাকে আমি ভরে নেওয়ার পর আমি এটাকে বাইন্ডিং করতে লাগবো। আর কয়েলটাকে আমি যে পাকিয়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কয়েলের রানিং কয়েলের মাপ হবে 18.5 ইঞ্চি। 34 নম্বর কপার দিয়ে বাইন্ডিং করব। তো দেখো আমি মেশিনের মধ্যে ফর্মা পাকিয়ে নিলাম। তো দেখো আমি এবার টার্নটাকেও সিলেক্ট করে নিচ্ছি। তো টার্নটাকে দেখো সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমি মেশিনটাকে রিসেট করছি। তারপর আমি রিভার্স আর ফরওয়ার্ডে করছি। তারপরে আমি দেখো কয়েলটাকে কত টার্ন দিচ্ছি। আমি এখানে 34 নম্বর তার ব্যবহার করছি, আর কয়েলের টার্ন দিচ্ছি দেখো 370 টার্ন। তো আমি এরকম করে দুটো কয়েল বানিয়ে নিচ্ছি রানিং, আর স্টার্টিংয়েও দুটো বানিয়ে নেব। তো দেখো আমার কয়েল প্রায় বাইন্ডিং শেষের দিকে। আমি এটাকে সুন্দর করে মেশিনে পাক দিয়ে নিলাম। দেখো পরপর দুটো দেখো আমার কয়েল হয়ে গেছে সেট বানানো। এরপর আমি কয়েলটাকে 1 থেকে 6 নম্বর ঘাটে ঢোকাবো, মানে মিডিলে 4টে স্লট ফাঁকা থাকবে। তো দেখো ওইখান থেকে 1 থেকে 6 নম্বর হচ্ছে। আর আমি দেখো লিডটাকেও বাঁ ধারে রাখছি, যেটা আর কি কমন ওয়্যার বেরোবে সেটাকে আমি বাম সাইডে রাখছি। আমি ডবল কয়েল করে নিলাম, কারণ জয়েন্ট দেওয়া চলবে না, আমি সেই জন্য ডবল কয়েল করে নিচ্ছি। তো দেখো আমার ঢোকানো হয়ে গেল। ঢোকানোর পরে সুন্দর করে চিপ পেপার ওপরে দিয়ে দিতে হবে, কারণ চিপ পেপার যদি না দিই তাহলে শর্ট সার্কিট হবে। তো সেই জন্য চিপ পেপার দিতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্ট করতে একদম ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। আরও যদি তোমরা কিছু নতুন ভিডিও দেখতে চাও তো সেগুলো আমাকে কমেন্ট করবে। আর আমার যদি কোনো রকম কিছু ভুল হয়ে থাকে তো সেটাও তোমরা বলতে পারো। তো দেখো কয়েলটাকে আমি কত সুন্দর ফিনিশিং দিয়ে বসিয়ে নিলাম। তো এরকম করে তোমরা ফিনিশিং দিয়ে সুন্দর করে বসিয়ে নেবে। আর পরের কয়েলটা যেটা ঢোকাচ্ছি দেখো ওটা 1 থেকে 8 নম্বর ঘাটে, মানে আগেরটা 4টে স্লট বাকি দিয়ে এটা 6টা, মানে এটা হচ্ছে 16 স্লটের ফ্যান, অল পারপাস এপি ফ্যান যেটাকে বলা হয় এসিসি কোম্পানির। তো তোমরা ভালো করে খেয়াল রাখবে ডাইসগুলোকে, এগুলোকে, মানে আমি কি বলছি, কত নম্বর গেজ ব্যবহার করছি। আর বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা আমাকে ডাইরেক্ট এসএমএস করতে পারো বা কমেন্টেও জানাতে পারো। তো দেখো আমি এক সাইড ঢোকানো হয়ে গেছে, তারপর কয়েলটাকে সুন্দর করে বসে নিলাম। তারপরেও আবার সেম এই সাইডটাতেও আমি সেম করে ঢোকাবো। আগেরটা যেমন ঢোকালাম 1 থেকে 6 নম্বর ঘাটে, তো এটাও 1 থেকে 6 নম্বর ঘাটে ঢুকবে। তো এরকম করে কয়েলগুলোকে সুন্দর করে ব্যাচ করে করে ঢুকিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন চিপ পেপারটা ভালো করে দেওয়া হয়। তাছাড়া বডির ওপর থাকলেই শর্ট সার্কিট হবে, বডি কানেকশন হয়ে যাবে। তো সেটাকে খেয়াল রাখতে হবে, কারণ বডি কানেকশন যদি হয় তাহলে সমস্যা আছে, কারেন্ট মারবে, অনেক রকম সমস্যা। তো সেটাকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমার 1 নম্বর কয়েল ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চিপ পেপার মেরে সুন্দর করে কয়েলটাকে ফ্ল্যাট করে বসিয়ে নিলাম। তো আবারও দেখো আমি, মানে আগেরটা যেমন যে প্রসেসে করেছি আমি সেম প্রসেসেই করছি। আর তোমরা যেন কয়েলগুলোকে উল্টো পাল্টা মানে কানেকশন করবে না।
তো সেজন্য আমি কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। আর এই কয়েলের শেষে আমি 5 লিড কানেকশান করব, সেটাও দেখাবো। আর এটা কিন্তু 5 লিড হচ্ছে, 3 লিড নয়। তো রানিংটাকে 34 নম্বর দিয়ে 370 টান দিয়েছি। আর আমি ভিডিওর থাম্বনেলেও দিয়ে রাখবো কত টান কি দিয়েছি, কত মাপ দিয়েছি। আর রানিংটাকে দিয়েছি 18.5 ইঞ্চি মাপ। তো দেখো আমার কয়েল ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি টেপ করব, কটন টেপ। আর তার আগে দেখো আমি কানেকশানটা করে নিচ্ছি। বাঁ ধারটাকে ধরে রাখছি, ডান ধারের সঙ্গে ডান ধার শর্ট সার্কিট, মানে এটাকে সিরিজ কানেকশান করছি, ঠিক আছে। তারপরে দেখো আমি এখানে স্পট ওয়েল্ডিং করে দেবো, কারণ লুজ যেন না হয় সেজন্য স্পট করে। তোমরা চাইলে এখানে সোল্ডারিংও করতে পারো। আমি স্পট আছে সেজন্য স্পট করলাম, সোল্ডারিং করলাম না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্ট করতে একদম ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো দেখো আমি ঝটপট করে টেপ করে নিচ্ছি। এখানে কটন টেপ ইউজ করছি আমরা, তোমরাও কটন টেপ ইউজ করবে। তো আমি এরকম করে সব দেখিয়ে দিচ্ছি, তোমরাও মানে সেম প্রসেসেই করবে, কারণ আমার নিয়ম এক, তোমার নিয়ম এক সেটা নয়। আমি আর টার্নগুলোকেও তোমরা ভালো করে ফলো করবে, তাছাড়া স্পিড আসবে না, ইয়ে হবে না। এটা হচ্ছে কোম্পানি অরিজিনাল ডাটা দিয়েছি আমি, যেটা আর কি কোম্পানি অরিজিনাল ডাটা দেয়, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা যদি মনে করো এটাকে 35 নম্বর দিয়ে করব, তাহলে মানে এর যে স্পিড, সেই স্পিডটা তোমরা ঠিকঠাক পাবে না। তো সেই জন্য এটা 34 নম্বর দিয়েই বেটার, কারণ এমনিতেই 3 প্লাস্টিকের 3 ব্লেড থাকে, তারপরে মোটা ব্লেড। দেখো আমার টেপ করা প্রায় শেষের দিকে। আমি টেপটা কত সুন্দর সুন্দর করে করে নিচ্ছি দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি এই কয়েলটা দুটো পার্ট হিসাবে বানাবো। তো এটা হচ্ছে 1 নম্বর পার্ট এপি ফ্যানের। আমি দ্বিতীয় পার্টটাও নেক্সট ভিডিওতে দেব, কারণ একসঙ্গে যদি দুটো পার্টই দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমরা কিছু বুঝতে পারবে না। তো সেই জন্যই আমি দুটো পার্টে করতে চাইছি। আর এটা আমি 34 নম্বর কপার দিয়ে বাইন্ডিং করেছি, 18.5 ইঞ্চি কয়েলের মাপ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল আইকনটাকে বাজিয়ে রাখবে, কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে আসে। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো আবার নেক্সট পার্ট নিয়ে আমি আসছি। তো ভালো থেকো, আর কয়েল কেমন হয়েছে সেটা জানিও।